এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ পাকের মাহবুব বান্দা হযরত সৈয়দ ওসমান হারুনি হুজুর আমার আল্লাহ পাকের খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফকে তওয়াফ করতে করতে বলেছিলেন, আল্লাহ পাক আমার মঈনুদ্দিনকে কবুল করে নেন, মেরা মঈনুদ্দিন को কবুল ফরমাইয়ে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ইলহাম করেছিলেন, ওহী হলো সত্য, ওহীটা নবীদের উপরে হয়, ইলহামটা আল্লাহ পাকের ওলিদের উপরে হয়। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ইলহাম করেছিলেন, এ সৈয়দ ওসমান হারুনি, তোমার মঈনুদ্দিনকে আমি আল্লাহ পাক কবুল করে নিলাম। এ যুবকেরা, সঙ্গে সঙ্গে হযরত সৈয়দ ওসমান হারুনি আল্লাহ পাকের ইলহামটা পাওয়ার পরে নবী পাকের দরবারে চলে আসলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবীকে সালামটা দেওয়ার পরে আমার নবী পাককে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মঈনুদ্দিনকে আপনার দরবারে রেখে গেলাম, একটুখানি দেখবেন। রাত আসে দিন যায়, দিন আসে রাত যায়। আল্লাহ নবী ওই খাদেম সাহেবকে ডাকলেন। মদিনা মসজিদে নববী শরীফে খাদেম সাহেবকে ডাকার পরে দিনার খাদেম সাহেব চলে গেলেন। আল্লাহ নবী দরবারে যে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলেন, এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ নবীর সময়তে বলেছিলেন আমার দরবারে যে মঈনুদ্দিন আছে, মঈনুদ্দিনকে আমার কাছে ডেকে দাও। যখনই তিনি বললেন, আল্লাহ নবীর কথাটা শোনার পরে উনি তখন এসে বললেন, তুমি সে মঈনুদ্দিন কোন হে, তোমাদের মধ্যে মঈনুদ্দিন কে আছে? আল্লাহ নবী ডেকেছে, কিতাবের মধ্যে এসেছে 40 জন মঈনুদ্দিন নামক ছেলে ছিল। সবাই মিলে উঠে দাঁড়িয়ে গেল। উনি তখন ভাবতে লাগলেন, আল্লাহ নবী তো একজন মঈনুদ্দিনকে ডেকেছে, তাহলে এত মঈনুদ্দিন যে দাঁড়িয়ে গেছে। আল্লাহ নবীর দরবারে ফিরে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো একজন মঈনুদ্দিনকে ডেকেছে, ওখানে অনেক মঈনুদ্দিন দাঁড়িয়ে গেছে। আল্লাহ নবীর সময়তে বললেন, এ বাবা খাদেম সাহেব, যাও যে বলো হযরত সৈয়দ ওসমান হারুনির মুরিদকে আল্লাহ নবী ডেকেছে। তখন তিনি ফিরে এসে বললেন, তোমাদের মধ্যে সৈয়দ ওসমান হারুনির মুরিদ কে আছে? যখন এলান হয়ে গেল, খাজা মঈনুদ্দিন চিশতি আজমির সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার খুশি হয়ে গেলেন, খুশিতে কাঁদতে শুরু করে দিলেন। কান্না হলো দু রকমের, একটা হলো খুশির কান্না, আর একটা হলো দুঃখের কান্না। উনি খুশির কান্না কেঁদেছিল, আল্লাহ নবী আমাকে ডেকেছে। মঈনুদ্দিন যে আল্লাহ নবীর দরবারে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। যখন আল্লাহ নবীকে সালাম দিলেন, নবী পাক সাল্লাল্লাহু আমার মঈনুদ্দিনের সালামের জবাব দিয়েছিলেন। খাজা গরিবে নওয়াজ আল্লাহ নবী সালামের জবাবটা নিজের কানে শুনেছিলেন। আরো জোরে বলে সুবহানাল্লাহ, নারে তাকবীর। তাহলে নবীকে সালাম দিচ্ছেন, নবী পাকের সালামের জবাব খাজা গরিবে নওয়াজ নিজের কানে শুনছেন। তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন হায়াতুন নবী, তাই তো নাকি? তাহলে অনেকে তো ওয়াজ করছেন নবী হায়াতুন নবী নয়, মুর্দা নবী। এই আকীদা রাখলে নামাজ, রোজা, হজ, যাকাত সব বেকার। নবী বলেছেন সব শিখাবে, এক একটা আলেম বার হবে, নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, এটা পড়লে অত সওয়াব, ওটা পড়লে এত সওয়াব, এত নম্বর হাদিস আছে, সব শেখানোর পরে নবীকে হায়াতুন নবী বলা যাবে না। তো এই আকীদা যদি না থাকে, ওই নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, জিকির, তাসবিহ, তাহলিল রুমালে বেঁধে আল্লাহ মুখে ছুঁড়ে মেরে দেবে। আপনার অনেক জ্ঞান আছে, নবীর শানে বিয়াদবি, এটা আল্লাহ সহ্য করবেন?
তাহলে একটা বক্তা তো কয়েকদিন আগে বলল যে নবী ছিলেন কাউবয়, এটা নবীর সামনে বলা যাবে? আপনার আব্বারা, আচ্ছা একটু আগে আগে চলে আসে, একটু আগে আগে চলে, একটু কালেমা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভালো করে বুঝবেন, আপনার আব্বা যদি রাখাল হয়, আমি যদি বলে রাখালের ছেলে এইদিকে আসো, খারাপ লাগবে না? লাগবে। যেই নবীর নামটা আল্লাহ পাক কোনোদিন কোরআনের নাম ধরে ডাকলো না, সেই নবীর নামকে একজন ইসলামিক বক্তা তিনি বলছেন, যার এলেম, শুনুন, এলেমের দ্বারাই যাচাই করলে হবে না, কেন এলেম ইবলিস শয়তানের ছিল। তার নাম ছিল প্রথম আজাজিল, মুআল্লিমুল মালাইকা। সে ফারেশতাদের টিচার ছিল। কত জ্ঞান! ফারেশতাদের কি ছিল? টিচার, শিক্ষক ছিল। কিন্তু সে খালি আল্লাহর কাছে যুক্তি দেখিয়েছিল, যে আল্লাহ যখন বলেছিল সেজদা করো, আল্লাহ আপনি তো আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন, একটা যুক্তি খাড়া করেছিল। জ্ঞান আছে যে আল্লাহ আগুনের ধর্ম তো ডেসলাইকারে যেমন জ্বালালে আগুন ওপর দিকে উঠে আর ঢিল ছুড়লে নিচেই নামে, তো আমি আগুন হয়ে মাটিকে কেন সেজদা করব? আল্লাহ ওই তার যুক্তিটা দেখিয়েছিল বলে সব আল্লাহ তার নষ্ট করে দিয়েছিল, ইবাদত। আর যা চাওয়ার কথা বলেছিল, সে তিনটে জিনিস চেয়েছিল, পেয়ে গেছে। তো যার এলেম নবীকে সম্মান দিতে শেখায় না, তার কাছ থেকে জ্ঞান নিতে যাবেন। কোরআন হাদিস ইংলিশ অনেক বলুক, অসুবিধা নাই, কিন্তু আপনি দেখবেন নবী প্রেমিক আশিক বক্তা কি বক্তা না, তবে আপনি নেবেন। কারণ হচ্ছে ভালো কথা আপনি নিচ্ছেন, সব ঠিক আছে, কখনো নবীর শানে এরকম ভাষা ব্যবহার করাই যাবে না। তার জ্বলন্ত উদাহরণ আমি যদি আপনাকে বলি, আপনি রাখালের ছেলে, আপনি যেমন আমার প্রতি চড়াও হবে, তাহলে আমার নবীকে ওই শব্দটা নবীর শানে ব্যবহার করাই যাবে না। কারণ আল্লাহ যখন নবীকে, অন্য নবীকে কোরআনে ডেকেছেন, নাম ধরে ডেকেছেন, কোরআন থেকে দলিল আছে। ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবী, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়্যিনা মিন বা'দি ওয়া আওহাইনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুবা ওয়াল আসবাত ওয়া ঈসা ওয়া আইয়ুবা ওয়া ইউনুসা ওয়া হারুন ওয়া সুলাইমান ওয়া আতাইনা দাউদা যাবুরা। কোরআন শরীফের 6 পারার 3য় পৃষ্ঠাটা খুলেই দেখবেন, এতগুলো যে নাম বললাম, ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক, এগুলো সব নবীর নাম, আল্লাহ নাম ধরে ডাকলেন। আর যখন আমার নবীকে আল্লাহ পাক ডেকেছেন, নাম ধরেননি। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, তাহা, আমার নবীকে আল্লাহ পাক আদর করে ইয়াসিন বলে ডেকেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ নবীকে নাম ধরে ডাকলেন না, তুমি কোথাকার কে এসে তোমার কোরআন হাদিস দিয়ে ওয়াজ করতে করতে তুমি বলে দিলেন নবী কাউবাই। এই আদবগুলো খেয়াল করতে হবে, তবেই আল্লাহর দরবারে আপনার আমল যাবে, না হলে সব বেকার হয়ে যাবে। তাই খাজা গরিবে নওয়াজ আমার নবী পাককে সালাম দিলেন, নবী পাকের সালামের জবাবটা নিজের কানে শুনতে পেলেন। তো তিনার তো 3টে কান ছিল না, আমাদের যেমন 2টো কান, তিনারও 2টো কান। অনেক হাজি সাহেব হজ পাকে যায়, সবাই কি নবীকে সালাম দিয়ে নবীর সালামের জবাবটা শুনতে পায়? সবাই পাই না, কারণ খাজা হুজুরের মতো কানটা আমাদিকেও বানাতে হবে। আমরা সেই কান বানাই না, লোকের গীবত গাইলে আমাদেরকে মজা লাগে। আবার ইয়াং ছেলেরা আছে, কানে হেডফোন দিয়ে বিভিন্ন রকমের গানও শোনে। তো যেই কান আল্লাহ দিল, আল্লাহ যেটা মানা করেছে, সেই কান দিয়ে আল্লাহর নিষেধ জিনিসকে যদি শুনি, ওই কানটা বেকার, পচে যাবে। এই কান দিয়ে যখন লোক গীবত করবে, তখন আপনি লোকের পরনিন্দা, পরচর্চা, সমালোচনা করলে আস্তাগফিরুল্লাহ বলে হটে যাবে। লোকের পরনিন্দা শুনবেন না, লোকের যখন ভালাই শোনাবে, আপনি আল্লাহর প্রশংসা করবেন, আলহামদুলিল্লাহ। তাহলে কি হবে? এই কানটা ভালো থাকবে। তাহলে আপনি যে নবীর দরবারে যে সালাম দেবেন, এরকম কান রাখতে পারলে নিশ্চয়ই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দেবেন। আপনি নিজের কানে ওই সালামের জবাবটা আপনি শুনতে পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো খাজা গরিবে নওয়াজকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মঈনুদ্দিন যাও, একটু হিন্দুস্তানের জমিনে যাও, ইসলামটা প্রচার করো। তো খাজা গরিবে নওয়াজ 17 জুনের একটা কাফেলা দল নিয়ে হেঁটে 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 এসে আজমগড় নামক জায়গাতে তিনি এসে উঠলেন। যেহেতু অলি জসবল আল্লাহর অলি আলোচনা করছি, আজমির শরীফে আসলেন। যখন উঠেছেন তখন হিন্দুস্তানের বাদশাহ ছিল পৃথ্বীরাজ চৌহান।
তো পৃথ্বীরাজ চৌহানের কাছে খবর চলে গেল যে হিন্দুস্তানের জমিনে কয়েকটা চাচা এসেছে, যেন আমাদেরকে বলে চাচা বলে, তো কয়েকটা চাচা এসেছে, সে এসে এখানে আজান দিচ্ছে, নামাজ পড়ছে, আজানের সময় হয়েছিল, আজান দিচ্ছে। তো পৃথ্বীরাজ চৌহান বলছে যাও, আজান এখানে নয়, হিন্দুস্তানে চলবে না, আজান আরবে যেয়ে দিতে বল। তো খাজা গরিবে নওয়াজকে এসে বলল যে আমাদের যে বাদশাহ রাজা আছে এখানে আজান দিতে মানা করছে, আপনারা আরব থেকে এসছেন, আরবে চলে যান। তখন খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমির সঞ্জারি রহমাতুল্লাহ হুজুর বলেছিলেন যে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন ও আসমানে যা কিছু আছে সব আমার আল্লাহ, যদি আল্লাহ আমাকে বলে যাব, তোমাদের কথায় আমি যাব না। আল্লাহর ওলি এটা জবাব দিলেন। যেমন দাদা হুজুরের পীর শাহ সৌফি ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাই, তিনিও কলকাতার জমিনে যখন এসপ্ল্যানেড, যখন ব্রিটিশ রাজত্ব করছিল, এসপ্ল্যানেডটা জঙ্গল ছিল, পাতার রেল ছিল না, ওখানে বসে উনি ইবাদত করছিলেন। তো চারটে ব্রিটিশ প্রশাসন অনেক দিন থেকে ফলো করছে যে একটা ফকির সাহেব মানুষ সে ওখানে বসে কি করছে, তো সেই ফকির সাহেবকে ওখান থেকে তাড়িয়ে দিতে হবে। যারা আল্লাহর ওলি হয় তারা দুনিয়ার ফকির নয়, কার ফকির হয়ে যায় বলেন? আল্লাহর ফকির হয়ে যায়। আমাদের পীরনগরের হুজুর কেবলা, উনিও দেখবেন ড্রেস বাস কি এত সুন্দর রাখতেন, ঝকঝক করতো, কি ঘর বাড়িতে স্ট্যান্ডার্ড ছিল, কিন্তু মানুষ কিন্তু তেনাকে সম্মান করতে একটাই কারণে, তিনি আল্লাহর মাহবুব বান্দা ছিল। আজও যে তিনার কথা বলছি, মনে একটা আনন্দ হয়, আর যার মনে আনন্দ হবে জানবেন সে আল্লাহর মাহবুব বান্দা। কেন? সে আল্লাহর মাহবুব বান্দার জিকির করলে যার মনে শান্তি আসে, আল্লাহর দরবারে সে কবুলিয়াত বান্দা। তো পীরনগরের আব্বা হুজুর কি করতেন, যাকে আমরা আব্বা হুজুর বলতাম, তো তিনি তেলায় পাটিতে বসতেন, আর ঘরটা ছিল ঝুলওয়ালা, আর পাঞ্জাবি পরতে পিছন থেকে গুটিয়ে যেত। কিন্তু এত বড় আল্লাহর মাহবুব বান্দা ছিল, যখন আরামবাগের মনোজিৎ মুখার্জি তিনার হার্টটা চেক করতে গেল, হার্ট চেক করতে যে বলছে আমি তো ডাক্তারি দিক দিয়ে হার্টে কিছু খুঁজে পাচ্ছি না, তবে হার্টের ভিতর থেকে আমি তোমাদের আজান দিলে যে আল্লাহ আল্লাহ শব্দটা মসজিদে হয়, ওই আজানের আওয়াজটা ইনার হার্টের ভিতর থেকে আমি নিজের কানে শুনেছি। তার মানেটা কি? উনি আল্লাহ জিকির করে করে, আল্লাহ জিকির করে করে কলবেতে আল্লাহকে বসিয়ে দিয়েছে। আর আল্লাহ জিকিরটা এমন জিনিস, আমি আপনি শিখে রেখে দিই, আপনিও যদি করেন সারা দিনে 10 মিনিট, আমি আপনি চাইলে আল্লাহকে দেওয়া যাবে না? যাবে। আপনি যতই গুনাহগার হন কেন, নামাজ রোজা সব করার পরেও শয়তান ওয়াসওয়াসা দেয়, আর একটা কারণে শয়তান ঘেঁষতে পারে না, যার মধ্যে আল্লাহ জিকির হয়। ওই জন্যে হাক্কানি ওলির দরবারে গেলে জিকিরের তালিম কেন দেয়? একটা রহস্য আছে, এই জন্য দেয় যে আপনি সারা দিনে আল্লাহ আল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ এটা 100 বার, এই জিকিরটা করলে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতেই পারবে না। সেই জন্য সারা দিনের ভিতরে 10 মিনিট হলেও আল্লাহ জিকির করবে। কেন? জামা কাপড় পরলে যেমন ময়লা হয়, তেমন আমাদের এই কলবে গোনা করলে একটা ময়লা কালো সিয়া দাগ পড়ে, ওটা আপনি যখন সারা দিনের ভিতরে ভোরের বেলায় ফজরের নামাজ পড়ে আপনি আল্লাহ 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 100 বার পড়বেন, আপনার ওই অন্তরে কালো সিয়া দাগটাকে আমার আল্লাহ আল্লাহর নামে জিকিরের ওসিলায় ধুয়ে মুছে আল্লাহ পাক সাফ করে দেবে। জোরে বলেন। আমরা তো আল্লাহর কাছে চাই না, আমরা জান্নাত যাব আশা রাখি, কিন্তু নিজের জবানে আল্লাহকে বলেছি জান্নাত যাব? কতজন বলে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখিয়ে গেলেন, তোমরা প্রত্যেকটা ফজরের ফরজ নামাজের পরে, ফজর নয় ফরজ নামাজের পরে, যেমন ফজরের 2 রাকাত, জোহরের 4, আসর মাগরিব ইশা, এই ফরজ নামাজ পড়ে মুসল্লাতে বসেই একটা দোয়া তোমরা পড়বে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আমার সঙ্গে পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। যদি আরবিটা নাও বলতে পারে, বাংলায় বলবেন, আল্লাহ আমি আপনার জান্নাতের আশা রাখছি, আর কঠিন জাহান্নামের আগুন থেকে আপনি আমাকে মুক্তি দেবেন। এতটুকুন তো বলা যায়। বাংলাতেই বলবেন, আপনার নিজের জবানে বলবেন। বলছে কেউ যদি প্রত্যেকটা ফরজ নামাজের পরে এই দোয়াটা পড়ে 1 মিনিট টাইম লাগবে, হাসরের ময়দানে জান্নাতি বলেই আল্লাহ ঘোষণা দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো চাইতে হবে। তো সেই প্ল্যানে দাদা হুজুরের পীর সুফি ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাই, 4টে ব্রিটিশ প্রশাসন যেভাবে ফকির সাহেব এখান থেকে সরে যান,
উনি একবারে আর ধ্যান দেননি, কেন যারা আল্লাহর ওলি হয় আল্লাহর ধ্যানে জিকির করে, আল্লাহর ইবাদতে এত মগ্ন হয়ে যায় দুনিয়া ভুলে যায়। আমরা নামাজ পড়লে, আমরা নামাজে দাঁড়ালে মশা কামড়ালে ওটাও মারি, নামাজও পড়ি, যদি চুলকানি থাকে নামাজও পড়ি, চুলকায়। কিন্তু ওই নামাজ শের খোদা আলী পড়েছিলেন, বলছে নামাজের ভিতরে তীর মেরেছে, তীর বার করেছে, এত আল্লাহর ইশকে ফানাফিল্লা হয়ে গিয়েছিলেন যে তীর মেরেছে, তীর বার করেছে, শের খোদা আলী হুজুর নামাজের ভিতরে একটুও বুঝতে পারেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। যে নামাজকে নামাজের মতো পড়তে হবে। আমরা নামাজে দাঁড়াই, বিভিন্ন রকমের খেয়াল থাকে। একটা প্রসেস বলছি, যদি আপনি অবলম্বন করতে পারেন আপনার খেয়ালটা অন্যদিকে যাবেই না। অসুবিধা হচ্ছে না তো? আমি একটু টানা ঘটনা বলি না, একটু বললে এগুলো আপনাদের শিক্ষা হবে। আমরা নামাজে দাঁড়ালে দুনিয়ার খেয়াল আসে, আসতেই পারে, আমরা সেই পর্যায়ের মোমেন নয়। তবে রসুলুল্লাহর কিছু সুন্নত আছে। আপনি যখন নামাজে দাঁড়ালেন, এই কড়ি আঙুলটা বুড়ো আঙুলটা এই জায়গায় দিয়ে 3টা আঙুল ভালো করে দেবেন, সুন্নতটা মানলেন। মেনে যখন আপনি নামাজের মধ্যে আছেন, এই দুটো চোখকে সেজদার দিকে রাখবেন, রেখে আপনি রুকু করলেন। রুকুর সময় তো অনেকে এমন করে ধরে থাকে, কিন্তু না, এই বুড়ো আঙুল আর কড়ি আঙুলটা দিয়ে এইভাবে দুটো ধরে 3টা আঙুল এইভাবে ধরতে হবে, দিয়ে রুকু করতে হবে। রুকুটা এমন সমান করবেন যাতে আপনার পিঠে 1 গ্লাস পানি দিলে সেটা যেন না পড়ে যায়, এতটা আপনাকে সমানভাবে রাখার চেষ্টা করতে। 19-20 হতেই পারে। তারপরে রুকু থেকে যখন উঠবে, আমরা সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলেই সেজদায় চলে যাই। কিন্তু এটা নবীর মতো নামাজ হলো না। একটা সাহাবা নামাজ পড়ছিলেন, আর একটা সাহাবা দেখে নামাজ সালাম ফিরিয়ে যে তাকে ডেকেছে, বলছে এরকম নামাজ কতদিন পড়ছো? বলছে 40 বছর। বলছে তোমার একটা নামাজও হয় না, 40 বছরের নামাজি। বলছে কেন? বলছে তোমার নামাজটা রসুলুল্লাহর মতো হয়নি, তুমি এত তাড়াতাড়ি কেন নামাজ পড়ছো? নামাজের মধ্যে খুশু মানে ধীরে ধীরে পড়তে হবে। এবং হাদিসের ভাষায় সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সল্লু তোমরা নামাজ পড়ো, কেমন পড়বে? কামা রাআইতুমুনি উসাল্লি, যেমন নবী পড়েছেন। নবী কেমন পড়েছেন? রুকু থেকে উঠে রব্বানা লাকাল হামদ বলেই সেজদায় যাবেন না, তারপরে পড়তে হবে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ। এটা পড়ে আপনি সেজদায় যাবেন। সেজদায় যে আপনি নামাজ পড়ে সেজদার তাসবিহ পড়লেন, সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার পড়লেন, পরে বসে আবার সঙ্গে সঙ্গে সেজদা না, বসে আবার একটা দোয়া আছে, আল্লাহুম্মা হদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি ওয়াগফিরলি, তারপরে দ্বিতীয় সেজদা। এতগুলো আমরা করি, অনেকে কিন্তু করে, যারা জানকারি রাখে তারা করে, সবাই করি না বললে ভুল হবে, বেশিরভাগ মানুষই করে না। দেখেছি তো, নামাজ পড়ে ধারাধান যায়, যে সঙ্গে সঙ্গে চলে আসে। কিন্তু ওইভাবে নামাজ পড়লে বেকার। উজু করে আমাদের অনেক উজুর মধ্যেও ভুল আছে। দেখবেন মক্কা শরীফের ইমামরা যখন নামাজ পড়ে খেয়াল করে দেখবেন কত ধীরে ধীরে পড়ে, মানে এই দোয়াগুলো আমাদের ছেড়ে যায় তো, আর ছেড়ে গেলেই নবীর মতো নামাজ হচ্ছে না। আর নবীর মতো নামাজ না হলে বেকার। তা আপনি চাইবেন নামাজ পড়েও যেন নামাজটা বেকার হয়ে যাক? কেউ আসে নাকি যে কাজ করতে যেয়ে যেন কাজ বেকার, পয়সা না নিয়ে ঘরে আসে? ঘরে আসে কি পয়সা না নিয়ে? তা আপনি যখন মেহনত করে মসজিদে যাচ্ছেন, স্বভাবটা তো নিয়ে আসতে হবে, বলবে কে? ওই জন্য আপনাদেরকে আমি আলেম হয়ে ঘটনাটা একটু রেখে এটাও প্রয়োজন ছিল বলে দিলাম। অনেকে উজু করে, উজুর সময় কথাও বলছে, উজুও করছে, কিন্তু আপনি জানেন না উজুর সময় 4টে রহমতের ফেরেশতা রহমতের চাদর নিয়ে আসে। 4টে কোণ ধরে দাঁড়িয়ে থাকেন একজন যখন উজু করে, আর যখন সে একটা কথা বলতে শুরু করে একটা করে কোণ ছেড়ে দিয়ে পালায়। যেমন উজু করছে, কখন এলি? একজন এসছে, কখন এলি? একটা ফেরেশতা ছেড়ে চলে যাবে। এ নামাজের সময় হয়ে গেছে, আবার একজন ছেড়ে চলে যাবে। কেন তুমি জানো না নামাজের সময় কটায়? এইভাবে দুনিয়াবি কথা বলতে গেলে একটা করে রহমতের ফেরেশতা চলে যায়। সেই যখন উজু করবেন ভালো করে বসে আপনি কুল্লি হাত ধুলেন, কুল্লি করলেন, উজুর 4টে ফরজ আছে, ভালো করে মেনটেন করবেন। এই মুখটা যে ধোবেন, চুলের গোড়া থেকে নিয়ে দাড়ির নিচেটা হচ্ছে লম্বা, আর সাইড দুটো হচ্ছে কানের লত্তি পর্যন্ত 3 বার করে, কোনোটা ভালো করে 3 বার করে ধোবেন। ধোয়ার পরে মাথা মাসা করবেন 4 ভাগের 1 ভাগ, মানে কেমন হাতে পানি নিয়ে ছাড়লেন, শাহাদত আঙুল বুড়া আঙুলটা বাকি রাখবেন, এই তিনটে আঙুলকে মিলাবেন, এইভাবে হাতের তালুটা নিয়ে যাবেন, শাহাদত আঙুল বুড়া আঙুলটা বাকি থাকবে, কানের ভিতরে শাহাদত আঙুলটা ঢুকবে। তারপরে বুড়া আঙুলটা কানের বাইরে দিয়ে ঘোরাবেন, হাতের দুটো উল্টা পিঠ, ডান হাতটা দিলেন, বাম হাত দিলেন, চুমু খেতেও পারেন নাও পারে। তারপরে ভালো করে পাটা ধুলেন। ধোয়ার পরে এবার দুটো দোয়া আছে,
ওই দুটো দোয়া শুধু আপনি আমল করবেন, 8টা জান্নাতের রহমতের দরজা আল্লাহ খুলে দেবে। এক নম্বর হচ্ছে কালেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এইভাবে উজু করলে তবে হলো উজুটা পারফেক্ট। আর উজু পারফেক্ট হলে নামাজ পারফেক্ট, আর নামাজ পারফেক্ট হলে আসসালাতু মিফতাহুল জান্নাহ। জান্নাতের সামনে যাবেন, এই নামাজটা চাবিকাঠি হয়ে জান্নাতের দরজা খুলে যাবে, আপনি সোজা জান্নাতে চলে যাবেন। তাহলে জান্নাতে যেতে গেলে কি কি করতে হবে বুঝতে পারলেন তো? তাহলে ইনশাআল্লাহ করার চেষ্টা করবেন, আল্লাহ যেন তৌফিক দান করে। সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা या नबी देखा ये रुतबा आपके नालैन का। জোরে বলুন না সুবহানাল্লাহ। নালাইন মানে হলো রাসূলুল্লাহর জুতো মুবারক। আমার নবী পাক যে জুতো পরতেন সেই জুতো মুবারককে আরবিতে বলা হয় নালাইন শরীফ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতো, ওইটাই কবি বলছেন, या नबी देखा ये रुतबा आपके नालैन का। या नबी देखा ये रुतबा आपके नालैन का। या नबी देखा ये रुतबा आपके नालैन का। अर्श ने चूमा है तलवा आपके नालैन का। अर्श ने चूमा है तलवा आपके नालैन का। आपकी खिदमत का मुझको काश मिल जाता सफर। आपकी खिदमत का मुझको काश मिल जाता सरफ। बादता हाथों से तस्मा आपके नालैन का। बादता हाथों से तस्मा आपके नालैन का। या नबी देखा ये रुतबा आपके नालैन का। आपकी कदमों की नरमी कल्ब पर महसूस की। आपकी कदमों की नरमी कल्ब पर महसूस की। जब भी मैंने नक्शा देखा आपके नालैन का। जब भी मैंने नक्शा देखा आपके नालैन का। या नबी देखा ये रुतबा आपके नालैन का। महशर में जब लोग चूमे आपके दस्ते करम। महशर में जब लोग चूमे आपके दस्ते करम। सबसे छुप कर लूं में बूसा आपकी नालैन का। सबसे छुप कर लूं में बूसा आपकी नालैन का। या नबी देखा ये रुतबा आपकी नालैन का।
रोज महशर सर पे सूरज जब सायाने से पे हो, रोज महशर सर पे सूरज जब सायाने से पे हो, एक सायाने से पर हो आपकी नालैन का, एक नेज़े पर हो साया आपकी नालैन का। या नबी देखा रुतबा आपकी नालैन का। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना আলোচনা করতে করতে অনেকটা এগিয়ে চলে আসলাম। যেখানে আলোচনা করছিলাম তাহলে নামাজ উজু এগুলো একটু শিখতে পারছেন তো, এইভাবে এই প্রসেসে করবেন। তো হযরতে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমির সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবী বললেন, মঈনুদ্দিন যাও হিন্দের জমিনে যাও। যাওয়ার পরে উনি আজম নাও জায়গায় এসে যখন আজান দিলেন, যখন তিনি নামাজ পড়াবে, তখন পৃথ্বীরাজ চৌহানের লোকেরা বলে যাও আরবে যে আজান দেবে আমাদের বাদশা বলেছে। এখানে বলতে বলতে একটা সুফি ফাতেওয়ালে ওয়াইসি হুজুরের কথা বলছিলাম। তো সেই এসপ্ল্যানেডে 4টে বিশিষ্ট প্রশাসন দ্বিতীয়বার বলছে ফকির সাহেব যান এখান থেকে উঠে যান। তখন তিনি চোখ বার করে বলেছিলেন যে বলো কেন উঠে যাব? না এখানে সরকারি কাজ হবে। বলছে জমিন আসমান আসমানও হচ্ছে আমার আল্লাহর, জমিনও হচ্ছে আমার আল্লাহর, যদি আল্লাহ বলে চলে যাব, তোমাদের কথাই যাব না। তখন তারা বলেছিল যে আমাদের কাছে কিন্তু বন্দুক আছে, আপনাকে গুলি করে মেরে ফেলবে, রাইটও দেওয়া আছে। বলছে তোমার যদি বন্দুকের গুলির ক্ষমতা থাকে তাহলে আমার সিনাতে লাগিয়ে দেখাও। তো 10 থেকে 12টা ফায়ার করেছিল, একটা গুলিও আল্লাহর ওলি সিনাতে লাগাতে পারেনি। বন্দুক রেখেছে, ইমানের নূরের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলেন সুবহান। কেন? একটাই কারণ, তারা এখানে কোনো লোহার জিনিস গার্ড দিয়ে রাখেনি। এখানে যে লোহাকে তৈরি করেছে স্বয়ং আল্লাহকে এই জায়গায় বসিয়েছে। আল্লাহকে যে বসাবে, जो सच्चा ईमानदार होगा, बंदूक के नीचे रहकर भी, तलवार के साया में रहकर भी 1 मिनट के लिए नहीं बोलेगा खुदा के सिवा किसी के हाथ में पावर है। আমাদেরকে যতই বলে তাড়িয়ে দেবো, অমুক নিয়ে নেবো, 1 মিনিটের জন্য এটা ভাববেন না যে আল্লাহ ছাড়া কারোর হাতে পাওয়ার আছে। কথা ঠিক না বেটি? একদম ইমান মজবুত আল্লাহর উপরে রাখবেন। তো খাজা গরিবে নওয়াজকে বলার পরে তিনি বলেন যাও তোমার রাজাকে যে বলে দাও আমি যাব না। যখন রাজাকে যে বলল তখন তিনি কি করলেন? সৈন্য পাঠিয়ে দিলেন 1000 থেকে 2000, যাও যে তাদের সঙ্গে লড়াই করে তাদেরকে মেরে ফেলে। এই ছেলেরা যুবকেরা ওই সময় গরিবে নওয়াজের কাছে পৃথ্বীরাজ চৌহানের 1000-2000 সৈন্য এসেছিল। ফকির সাহেব এখান থেকে আপনি চলে যান, নাহলে আমাদের সঙ্গে লড়াই করতে হবে। ওই সময়তে খাজা গরিবে নওয়াজ বলেছিলেন, এ বাবা আমার মুরিদেরা, কখনো তোমরা আল্লাহ ছাড়া কারোর হাতে পাওয়ার আছে এটা তোমরা ভাববে না। আমাদের সঙ্গে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন, কেউ তোমরা ভয় পাবে না। ওই সময়তে গরিবে নওয়াজ যখন সে পৃথ্বীরাজে চৌহানের সৈন্যরা চলে আসলে, গরিবে নওয়াজ আল্লাহ দরবারে দুখানা হাত তুলে বলেছিলেন, আল্লাহ পাক আপনি তো আমাদের সহায়তাকারী, আপনার হাবিবুল্লাহ আমাকে পাঠিয়েছে ইসলাম প্রচার করার জন্য, এর আমাকে মারতে এসেছে, একটুখানি আপনি সাহায্য করেন। গরিবে নওয়াজ যখন এই দোয়াটা আল্লাহ দরবারে চাইলেন, তারা ঘোড়ার উপরে সওয়ার হয়েছিল, অটোমেটিক সেই ঘোড়াগুলো সেই জায়গাতে পড়ে গেল। আর যারা যারা হাত তুলবে বলে এসেছিল, যখন ঘোড়াগুলো ওই জায়গায় বসে পড়ল, অনেক তারা সৈন্যরা মনে করলো নিশ্চয়ই এর পিছনে কিছু গায়েবী মদদ আছে, যার কারণে ঘোড়াটা এগোচ্ছে না। যাদের নসিবে হেদায়েত ছিল তারা গরিবে নওয়াজকে মানতে আসলেন না, আর যাদের
তাদের নসিবে হেদায়েত ছিল না, গরিবে নওয়াজের গায়ে হাত তোলার সময়তে আল্লাহ পাক গায়েবী সাহায্য করে ওই মানুষগুলোকে ওই সময়েতে আজম নম জায়গাতে ওই সময়েতে ওই মানুষগুলো মৃত্যু বরণ করেছিল। এই সবের ভিতরে একজনের ক্ষমতা, সেটা হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। বোঝানোর উদ্দেশ্য একটা, গরিবে নওয়াজ দোয়া চাইলে কবুল হয়ে যাচ্ছে। আজ আমরা মসজিদে বসে বসে, ঘরেতে বসে বসে দোয়া চাই, আল্লাহ পায় অশান্তি হয়েছে, এই পেরেশানি হয়েছে, সব কিছু জানানোর পরেও আমাদের দোয়াকে আল্লাহ পাক কবুল করতে চাই না। কথাটা ঠিক না বেঠিক জোরে বলেন? আমরাও চাইছি, তিনিও চেয়েছে কারেন্টের মতো কবুল। এই হাতটা তিনাদের মতো বানাতে হবে। মানে এই হাত আল্লাহ যেমন বলেছে তেমনভাবে হাতগুলো ইউজ করতে হবে। এই আঙুল কে দিয়েছে? আঙুলটা যদি একটা ভেঙেও যায়, পুনরায় যেমন ছিল পৃথিবীর কোনো ডাক্তার ঠিক করতে পারবে? ওষুধ দিয়ে সাময়িক ব্যথা যন্ত্রণা কমিয়ে দেবে। যেভাবে এই যে মুড়তে পারছি, এটা আমার একটা আঙুল ভেঙে গেলে আর মুড়তে পারবো? আর পারবো না। হাতটা আস্তে আস্তে পারবোই না, যত বয়স হবে হয়তো দেখা যাবে ফুলছে, হচ্ছে। তাহলে এই যে সুন্দর হাতটা কে দিয়েছেন? আল্লাহ। তাহলে আল্লাহর হুকুম ছাড়া অন্যভাবে ইউজ করে, তার মানে হয়তো বলতে খারাপ লাগবে, ইন্টারেস্ট হালাল না হারাম? ব্যাংকের ইন্টারেস্ট হালাল না হারাম সবাই জানে। তো এবার আপনি আমি হুজুর আমিও বলছি, আমাকে নিয়েই বলছি, রাগ করবেন না। আপনি আমি ব্যাংকে যে 10,000 টাকা রাখলাম, 2,000 টাকা ইন্টারেস্ট, ওটাও এই আঙুল দিয়ে গুনে পকেটে নিয়ে আসে। আঙুল আল্লাহ দিয়ে, আল্লাহ বলছে বান্দা হারাম টাকাটা নেবে না। গুনতে পারেন, গুনতে অসুবিধা নাই। যদি আপনি না খেয়ে কোনো একটা জায়গায় কাজে লাগিয়ে দিলেন, টাকা তো আর ফেলা যাবে না। আর আমরা যেই দেশে আছি, ইসলামিক ব্যাংকও নেই, ইন্টারেস্ট ছাড়া কোনো ব্যাংক আছে কি? নেই। তাহলে আপনি না চান, তো এখানে মশলা হলো আপনি ইন্টারেস্টটা ওখান থেকে নিয়ে নিতে পারেন, কিন্তু আপনাকে গরিবের মাঝে বন্টন করে দিতে বা মাদ্রাসায় পিসাব পায়খানায় লাগিয়ে দিতে পারেন। বুঝতে পেরেছেন? যারা একবারে অসহায়, টাকা না ফেলে তাদেরকে দিতে পারেন, পিসাব পায়খানাতে লাগিয়ে দিতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যদি নিজে খান, খাওয়াটা হারাম হবে। হারামটা এই আঙুলে গুনলে তাহলে হাসরের ময়দানে এই আঙুলটাও সাক্ষী দেবে, আর দুনিয়াতে এই হাত দিয়ে দোয়া চাইছে, আর কবুল হবে? ইফতারকে সামনে রেখে রোজা রেখেও চাইছেন, কবুল হবে? জোরে বলে কবুল হবে কি? কিন্তু রোজার সময়তে ইফতারের সামনে রেখে দোয়া চাইলে কবুল হয়? কিতাবে আছে। আমরা তো ইফতারে বসে অনেক লেট করি, ইফতারে বসে আজান দেওয়ার ঠিক 2-3 মিনিট আগে বসি, দাঁতুল করেছে, আধ ঘন্টা ধরে গল্প করেছে, আর ইফতারের সময় 2-3 মিনিট আগে না। রমজান শরীফের মাস আসছে, ইফতারের সময় আপনি কমসে কম 15 থেকে 20 মিনিট আগে, যদি তাও না পারেন 10 মিনিট আগে বসবেন। দরুদ শরীফ পড়ে যেই দোয়াটাই চাইবেন আল্লাহর দরবারে, বলছে রোজাদারদের খালি পেটের দোয়াটা এত ম্যাগনেটের মতো আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তো এবার আপনাকে কি করতে হবে? হালাল হারামটা বেঁচে করতে হবে। তাহলে আমরাও যেমন দোয়া করেছি কবুল, যেমন গরিবে নামাজ করেছিলেন কবুল, ইনশাআল্লাহ গরিবে নামাজের মতো এই হাতটা আমরাও আল্লাহর দরবারে চাইবো। আমরা যদি বেঁচে চলি, ইনশাআল্লাহ আমাদের দোয়াকেও আল্লাহ কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে শুনলাম আস্তে আস্তে একবারে কেউ বাঁচতে পারবে না, আস্তে আস্তে বাঁচার চেষ্টা করতে হবে। তো যাই হোক, সময় চলে যাচ্ছে। তো সে গরিবে নামাজ দোয়া চাইলেন, কিছু মানুষ যারা মারতে এলো তারা পড়ে গেল। এবার গরিবে নামাজের পিছনে আরও চক্রান্ত করছে। পৃথ্বীরাজ চৌহান বলছে সাগরের পানিটা বন্ধ করে দাও, তাহলে ফকির সাহেব অটোমেটিক পালাবে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার রাসূলুল্লাহ দিবানারা, যখন পৃথ্বীরাজ চৌহান হুকুম করে দিল যে ওই ফকির সাহেবকে যে বলো আনা সাগরের পানিটা যেন এখান থেকে না নেয়, যখনই বলে দিল মুরিদ সাহেব তখন এসে বলল, এ আমাদের পীর খাজা গরিবে নওয়াজ এখানের বাদশা আইন চালু করেছে, আমাদেরকে আনা সাগরের পানিটা বন্ধ করে দিয়েছে। গরিবে নওয়াজ ওই সময়তে বলেছিল, যাও বাবা একটা লুটা নিয়ে যাও,
লুটাটা নিয়ে যে আনা সাগরকে যে বলো মঈনুদ্দিন ने बुलाया মঈনুদ্দিন ডেকেছে যখনই লুটা নিয়ে যে আনা সাগরের কাছে যে বলেছিল এ সাগর তুমকো মঈনুদ্দিন ने बुलाया মঈনুদ্দিন তোমাকে ডেকেছে সঙ্গে সঙ্গে গোটা আনা সাগরের পানিটা আল্লাহ পাকের হুকুমে একটা লুটার ভিতরে আল্লাহ পাক করে দিয়েছিলেন। কে করেছিলেন? আমরা বলছি নাকি যে আমাদের পীর সাহেব কেরামতে আল্লাহ করিয়েছিল। তা আজকে যারা বলে সব ভুয়ো খবর, যারা বলছে তাদেরকে বলতে হবে আমরা যাকে পীর বলছি তোমরা তাকে শায়েক বলছো। যারা আল্লাহ ওলি বিরোধী করে তারাও মানে পীর বলে না শায়েক বলে। বলছে পীর তো কোরআনে নেই। আরে কোরআনে আপনারা যারা পীরকে মহব্বত করে কোরআনে তো নামাজও নেই রোজাও নেই, আপনারাও বলবে, তখন সেও ঘাবড়ে যাবে কি বলছে রে, তাকে বলবে পাগল। পীরটা হচ্ছে ফার্সি শব্দ, এর আরবিটা কি ওলি। তালা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কে বলেছে কোরআনে? আতিউল্লাহ ওয়া আতিউ রাসূল, আল্লাহর ইতাআত করো, নবীর ইতাআত করো। আবার আল্লাহই বলছেন ওয়াউলিল আমরি মিনকুম। তো উলিল আমর তো আছে, তো পীর নেই কেন বলছো? তুমি মানবে না। তো আমাদের গরিবে নওয়াজ একটা লুটার ভিতরে আনা সাগর ঢুকিয়েছিল। ওই তোমাদের শায়েখকে বলো তো এলেমের কত পাওয়ার আছে, একটা বালতি পানি একটা লুটায় ঢুকাতে পারবে? যদি পারে তাহলে তোমাদের একটু কথা শুনবো, হাদিসগুলো শুনবো, যা বলছো সহি হাদিস কি জয়ীফ হাদিস। আর যদি না পারে চলে যায়। আলেম সবাই হয়। ফুরফুরারও আলেম ছিল সাইফুদ্দিন সিদ্দিক রহমাতুল্লাহ আলাই, মেজা হুজুরের ছেলে। কেমন আলেম ছিল জানেন? এক জায়গায় জলসায় গেছেন, সময় হয়ে আসছে এক্ষুনি ছেড়ে দেবো। তো একজন খাসির গোশত করেছে, যেমন আমি এলাম ভাই সাহেব আমাকে খুব সুন্দর মেহমানদারি করলেন, তেমন তিনি যার বাড়িতে গেছেন খাসি কেটে, বাড়িতে পুষা খাসি, সেটা কেটে সুন্দর করে রান্না করে হুজুরের সামনে দিয়েছে। হুজুর কিন্তু গোশতটা খাচ্ছেন। তো কিছু যার বাড়িতে দাওয়াত ছিল তার কষ্ট হচ্ছে, বারবার বলছে, হুজুরও চাইছেন না সবার সামনে কথাটা বলে দিই, বেচারা কষ্ট পাবে। যে বারবার পড়ার পর হুজুর ভাবলেন যদি না বলি কথাটা সত্য কথাটা, তাহলে বেচারা ভাববে হুজুর আমারটা খেলো না। তো হুজুর আস্তে করে ডেকে সাইডে ডেকে বলছে, বাবা তুই তো আমাকে দাওয়াত করেছিস মহব্বত করে, পিসা মানুষের তুই করে বলছে, মহব্বত করেই বলছে, তুই আমাকে দিলি তোর এই ছাগলটা অন্য জমির ফসল খেয়েছিল আর তুই দেখেও ছিলিস, মানা করিসনি, তো সেই গোশতটা আমাকে দিলি? সত্যিকারে বলতো বাবা? বলছে জি হুজুর, আমি সত্যি বলছি খেয়েছিল, আমি মানা করিনি, খেয়েছিল। বলছি তাহলে সেই গোশতটা দিলি? তাহলে ধরলো কি করে? খাসি তো কেটে রান্না হয়ে মানে তরকারি হয়ে গেছে, আমরা পেলে অত প্রশ্ন হবে? ঘ্যাপা ঘ্যাপ করে একদম ছেড়ে দেবো। কিন্তু তিনি ধরলে কি করে? এটাই হচ্ছে ইলমে মারিফত। এরা হচ্ছে হাক্কানি আলেম। এই আলেমের সোহবতে থাকবেন, নবী চিনে যাবেন, নবীকে পেয়ে যাবেন। আলেম সবাই হয়, এরকম আলেম কজন আছে? ওই জন্য এলেম দুই প্রকার, এলম ইলমান, ইলম জাহির, ইলম বাতিন। একটা জাহিরি এলেম কোরআন হাদিস মাদ্রাসায় শেখা, আর একটা বাতিনি মারেফাত তরিকতের এলেম, ওটা হাক্কানি ওলির দরবারে গেলে পাওয়া যাবে। ওই এলেমটা আপনাকে নবীর দিদার পেয়ে যাবেন, নবীকে চিনিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। সেই এলেমটা ওনাদের মধ্যে ছিল। ইসালে সব 21, 22, 23 ইনশাল্লাহ ফুরফুরাই যাবেন। যে আল্লাহর ওলির মাজার জিয়ারত করলে কি হয়? ওলিদের রুহানি কি পাওয়া যায়? দোয়া পাওয়া যায়, ফয়েজ পাওয়া যায়। গরিবে নওয়াজ আজও চলে গেছে। লন্ডন থেকে একটা রিপোর্টার এসেছিল যে হিন্দুস্তানে একজন আছে, সে তো কবে মরে গেছে, তার আবার কি আছে যে মানুষ যায়, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা সবাই কেন যায়? তো গরিবে নওয়াজের ওই মাজারে তিনি রিপোর্ট করতেছে, ভিতরে ঢুকে বাইরে বার হয়ে খ্রিস্টান ধর্মের রিপোর্টারটা কি দেখেছে তিনি বলেনি, ইমানের নূরের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। এটা হচ্ছে আল্লাহর ওলিদের ম্যাগনেটিক পাওয়ার। তো গরিবে নওয়াজের মধ্যে আল্লাহ পাক এই পাওয়ারটা দিয়েছেন। তো যাই হোক, সে পিরানে পে দস্তগির মাহবুবে সুবানে গৌত সমদানি সেই আপেল কার ঘটনা ওখানে রেখে দিয়ে চলে আসলাম। তো আল্লাহর ওলি কেন হয়েছিল? সে আপেল বাগানের মালিকটা বলেছিল যে আমার মেয়েটা আছে, বিয়ে করতে হবে, কানেতে কালা, চোখেতে কানা, এবং এমন খারাপ দেখতে, মানে খুবই খারাপ দেখতে, জবানে বুবা। তার মানে ব্যাখ্যা আছে যে উনি এই কান দিয়ে খারাপ জিনিস শোনেন, এই জবান দিয়ে কারোর গীবত করেনি, এই চোখ দিয়ে পর পুরুষকে ইচ্ছা করে খারাপ নজরে দেখেনি, আর শরীরটা কাউকে দেখায়নি। যার কারণে আমি ব্যাখ্যাটা এইভাবে দিয়েছিলাম
তো তিনাকে বিবাহ করার পরে উনার গর্ভে উম্মুল খায়ের ফাতিমা বড় পীর সাহেবের আম্মাজানের নাম, উনার গর্ভে পেটে যে বাচ্চাটা দিয়েছিল জামানার বড় পীর পিরানে পীর দস্তগীর মাহবুব সুবহানে গৌসে সামদানি হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইকে সেরকম মায়ের পেটে আল্লাহ পাক বড় পীর সাহেবকে পাঠিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদেরও মায়ের পেটে নেক্সট সন্তান কেন হয়নি? মা গর্ভবতী হয়েও যদি টিভি সিরিয়ালে বসে থাকে, তো বড় পীর সাহেবের মতো নেক বাচ্চা যদি আশা রাখে, বড় পীর সাহেব তার হবে না, নেক্সট সন্তানের আশা রাখলে হবে না। যেমন বড় পীর সাহেব মায়ের পেটে অনেক পারা কোরআনের হাফেজ হয়েছিলেন, 18 পারা, তেমন তার মা কোরআন শরীফ পড়েছিল, বড় পীর সাহেব পেট থেকে শুনেছিল। আমাদের মায়েরা যদি গান শুনে, দেখবেন বাচ্চাটা বড় হয়ে একটুখানি বুঝতে শিখলে ইউটিউবে দেখবেন ও গান বার করে ও গান শুনছে, কেন মা তো গান শুনেছে। বড় পীর সাহেবের মা কোরআন পড়েছিল, কোরআন শুনেছিল, আর আমাদের মায়েরা গান শুনছে। তবে সম্মান হয়, যখন পেটে বাচ্চা আসবে একটা কোরআন শরীফের দোয়া আছে, ওই দোয়াটা পড়তে হয়, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, এটা কোরআন শরীফে আছে। নামাজের পরে দোয়া চাইতে, আল্লাহ গর্ভে যে বাচ্চাটা দিয়েছেন নেক্সট সন্তান দেবে, কোরআনের দোয়া। এটা কোনো মা চাইলে আমার আল্লাহ পাক সেই মাকে নেক্সট সন্তান দেবে। মায়ের নিয়ত ভালো থাকলে, বড় পীর সাহেবের মায়ের নিয়ত ছিল আমার ছেলেকে আলেম করব, নিয়ত ছিল না যে বড় লোক বানাবো, কি নিয়ত ছিল? আমি আলেম করব। যার কারণ আল্লাহ পাক মস্ত বড় তেনাকে আলেমও করেছিলেন। যেমন একদিকে পীর ছিলেন, বেলায়েতের শিক্ষা ছিল, অন্যদিকে মস্ত বড় হাফেজ, আলেম এবং মুফতি ছিলেন। আর বড় পীর সাহেব একটু বড় হতেই মা পাঠিয়ে দিয়েছিলেন বাগদাদের জমিনে। সে 40 দিরহাম সময় চলে যাবে বললে টাচ করে দিলাম। বাগদাদের জমিনে যে উনি এলেম শিক্ষা করতে করতে, ছোট্ট একটা কথা, যখন তিনি বাগদাদের জমিনে গেলেন, ওই সময়েতে বাগদাদের জমিনের একজন পীর সাহেব ছিল হজরতে হাম্মাদ দাব্বাত রহমাতুল্লাহ। বড় পীর সাহেব যখন পাঠারত অবস্থায় আছেন বাগদাদ শরীফে, তো যখন বড় পীর সাহেব এই বইগুলো কিতাবগুলো নিয়ে মাদ্রাসা আসছেন ক্লাস করতে, তখন সে আল্লাহর ওলিটা বলছেন, ওই যে বাচ্চাটা আসছে দেখে মনে হচ্ছে জামানার একজন বড় ওলি হবে, তবে আমি একটা পরীক্ষা নেব, যদি পাস হতে পারে জামানার বড় ওলি হবে। কি পরীক্ষা? যখন কাছে আসলো উনি একটু হাত দিয়ে ঠেলে দিলেন, পাশে একটু পানি ছিল, বড় পীর সাহেব পড়ে গেলেন, পানিতে পড়ে যায়, জামাটাও ভিজে গেল আর বইপত্র কিতাবগুলোও ভিজে গেল, আসকান মানে যে রুমালটাও ভিজে গেল। বড় পীর সাহেব উঠলেন, উঠে রুমালটাও নিলেন, কিতাবগুলোও নিলেন, কিচ্ছু বললেন না, মাথাটা হ্যাক করে চলে গেলেন। তো এই আল্লাহর ওলিটা বললেন, এই যে ছেলেটা আমি বড়, আমার পক্ষে বিয়াদবি হয়ে যাবে, যাতে বিয়াদবিটা না হয় এই জন্য যে কিছু না বলে চলে গেল, এই ছেলেটা একদিন বড় হয়ে আমার থেকেও বড় পীর হবে, কেন এই ছেলেটা আমাকে কিচ্ছু বলল না। আজকে সমাজে দেখবেন একটা অল্প বয়সের ছেলে গুটকা খেয়ে থুতু ফেলছে, একটা মুরব্বী যাচ্ছে সালাম তো দেয় না, তার সামনে অনেকে আছে গেম খেলছে মোবাইলে, কি বিড়ি সিগারেট ধরিয়ে খাচ্ছে, ওর আব্বা যাচ্ছে তো আমার কি বলবে, আমি দেখে নেবো। আরে ওইটা দেখে নেবো না, ওইটা তুমি বিয়াদবি করছো। মুরব্বীদের দোয়া আমাদের প্রয়োজন আছে না নয়? আমি ওয়াজ করতে এসেছি, আমার দুপাশে দুজন সিনিয়র আছে, মুরব্বী মানুষ আছে, ইনি যখন পানি নেবে আমার উচিত কি, আমি যদি ওখানে ওয়েট দেখাই যে আমি বক্তা, আমি কেন টিপবো, আমাকে পানি এনে দেবে না। বক্তা স্টেজে ওয়াজ করেছে ঠিক আছে, আমার আদব হলো এনাকে কলটা টিপে হোক পানি ঢালে লুটাটা ধরা, হাত তুলতে হবে না, অটোমেটিক অন্তর থেকে দোয়া আসবে না, যে আদবটা হলো বড় জিনিস। ওই জন্য বড় পীর সাহেব এই জন্য আল্লাহর ওলি হয়েছিলেন যে তিনি ওই সময় আদব করেছিলেন। আর যখন তিনি বড় পীর সাহেব এলেম শিক্ষা করে আসবেন, এবার আমি দাঁড়িয়ে যাবো কিয়ামে, আরে 1 মিনিট লাগবে, এলেম শিক্ষা করে যখন আসবেন, সে আল্লাহর ওলিটাকে খুঁজলেন যে আমি যে আমাকে ঠেলে দিয়ে তার সঙ্গে আমি একটু মুসাফা করে আসবো, একটু দেখা করে আসবো। তা একজন বললে উনি তো পর্দা নিয়েছেন, ওনার মাজার শরীফটা অমুক জায়গায়, তিনি জিয়ারতে গেলেন। জিয়ারত করলে আল্লাহর ওলিদের একটা খাস ব্যাপার থাকে, বলছে আমি আপনার সঙ্গে মুসাফা করতে চাই। তো উনি কবরের ভিতর থেকে একটা হাত বাড়ালেন। বড় পীর সাহেব বলে, এক হাতে তো মুসাফা জায়েজ নয়, 2 হাতে করতে হবে। বলছে বাবা আব্দুল কাদের, ছোটবেলায় তুমি যখন পড়তে যাচ্ছিলে আমি তোমাকে পরীক্ষা নিতে যে হাতটা দিয়ে ঠেলে ফেলে দিয়েছিলাম, কবরে আমার গোটা শরীরটা ভালো আছে, ওই হাতটা একটু অসুবিধা আছে, তুমি একটু দোয়া করো না বা আব্দুল কাদের যেন হাতটা আল্লাহ ভালো করে দেয়। তো বড় পীর সাহেব ওই মাজার শরীফে তেনার জন্য দোয়া করেছেন, আল্লাহ আবার পুনরায় হাতটাকে ভালো করে দিয়েছিলেন, 2টো হাত বার করে কবর থেকে আবার উনি মুসাফা করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ পাক অনেক কিছু বলালেন, আপনাদেরকে শোনালেন। আল্লাহ আমাদের সকলকে
বলার থেকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করে সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। সামনে শবে বারাত আসছে, একটি রাত আপনারা জাগবেন। হাদিস শরীফে আছে লাইলাতুন নিসফি মিন শাবানা, কোরআন শরীফে আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। এই আয়াতের দিকে মুফাসসিরিনদের ইশারা আছে, তাফসীরে গ্রন্থের মধ্যে লিখেছেন এই রাত থেকে শবে বারাতের রাতের দিকে ইশারা আছে। আল্লাহ পাক এই শাবান মাসে 14 দিবাগত রাত্রি যে শাবান মাস, এই মাসে একটা রাত রেখেছেন আল্লাহ, যেটা হলো মুক্তি রজনীর রাত, শবে বারাত, লাইলাতুল বারাত। আপনি যত গুনাহ করেছেন আল্লাহ পাক এই রাতে প্রথম আসমানে আসেন এবং আপনি যে দোয়া চাইবেন, আপনি যেটা আল্লাহর দরবারে চাইবেন এবং জীবনের সব গুনাহ থেকে আল্লাহ এই রাতে আপনাকে মুক্তি দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আগামী 1 বছর আপনার ভাগ্যে কি আছে আল্লাহ পাক এই রাত্রে নির্ধারণ করে দেয়। আপনি যদি জেগে জেগে ইবাদত করেন আল্লাহ আপনার ভাগ্যে ভালোই রাখবেন। অপর হাদিসে আছে লাইলাতুন নিসফি মিন শাবান, অন্য হাদিসে আছে ইল্লা মুশরিকিন আও মুশাহিন, দুটো মানুষকে আল্লাহ ক্ষমা করে না, যে শিরক করে আর যার মনে হিংসা আছে। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস রওয়ায়াত আছে কুমু লাইলাহা ওয়া সুমু নাহারহা, তোমরা দিনের বেলায় রোজা রাখবে এবং রাতের বেলা একটা রাত জেগে ইবাদত করবে। ইনশাআল্লাহ আমরা শবে বারাতের রাত্রে জেগে জেগে এক রাত আল্লাহর দরবারে একটু ইবাদত করব। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে পড়েন আল্লাহুম্মা আমিন। আসুন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীকে একটু সালাত ও সালাম পেশ করিয়া নবী।